আমি এখানে থাকবো না যাবো এটা তুমি কয়ে দেন কেবা? মুখ সামলায় কত কবি মিতু। আব্বা থাক না, আইসি যেহেতু থাক। এই বাড়িতে আসা ওর নিষেধ। ওর এই বাড়িতে আসা নিচে দেব কেন? ওরে দেখলে ওর বাপের কুৎসিত চেহারাটা আমার চোখের সামনে ভয়টা ওঠে। আমার বাপের স্যার যদি কুৎসিত, তোমারটা কি? তুমি তো একটা খবিস। একেবারে বাপের মতো বেয়াদব হয়েছে মেয়েটা। আমার কোনো কিছু করার সাহস আছে? উল্টা আমি আরো শুনাই দিয়েছি তোমার বাইরে। একদম আমার মায়ের মতো কাজ করছিস তুই। নিজের ভাই সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা করে না আপনার? আচ্ছা, নিজের মায়ের কাছে আপন ভাইয়ের নামে এত কথা বলতে আপনার লজ্জা করে না? আম্মা তো ঠিকই কইছে, কাকা যদি রাস্তার পোলা হয়, তুমি তো রাস্তার পোলার বড় ভাই। আপনি, আপনার বোন, ভাই সবাই সম্পত্তি ঠকাই খাইতেছেন। চুপ, একদম চুপ। আমার মুখের উপরে আমার বিরুদ্ধে কথা কওয়ার সাহস তোমার হইলো কেমনে? এই, সে যদি আমার বদনাম কয় তাহলে মানুষের মুখ বন্ধ করবো কেমনে? কাকা আর ফুপুরা যে সম্পত্তিগুলো পাইবো তাদের সেটা বুঝাই দাও। তোর মুখ থেকে এইসব আলোচনার জীবনের যেন আমি না শুনি কয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু আমার চাচা জোর করে সবকিছু ভোগ করে খাইতেছে। সবকিছু তো আপনারা জানেন, এখন পর্যন্ত একটা সমাধান আসতে পারতেছে না। আমরা তো সমাধান করতে চাই, কিন্তু তোমার চাচা তো চায় না। আমি চাই যে আমার চাচা আর আমার বাপ তারা একসাথে মিলমিশ করে একসাথে থাকুক। আপনারা 10 জনে মিললে একটু আমার বাপরে আর আমার চাচারে মিলমিশ করে দেন না। কই গেছিলা? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। পারিবারিক সমস্যা কখনো তৃতীয় পক্ষ সমাধান করতে পারে না, উল্টা আরো ঝামেলা বাড়াই দেয়। তা দামি কথা কইছস তো। আমি তো দামি কথাই কই, তুমি একটা আমার দাম দিলা না। আচ্ছা আমি যাই। শোনো, কথা শেষ হয়েছে আমার। তুমি বিয়া করবা না? তুমি বিয়া করো, নাহলে কাকার একটা বিয়া করো। পাগল হইছস? এমনি শ্বাসকষ্ট রুগী শ্বাসকষ্টে ভুগতাছে, তাহলে তুমি একটা বিয়া করো। তুই আসলে একটা বলদ। আব্বার সেবা যত্ন করার জন্য আমি পড়াশোনা শেষ করে একটা চাকরির মধ্যে যাইতেছি না। কোনো মেয়ে রাজি না হলে আমারই বিয়ে করে ফেলো। ধরো তুমি আমারে বিয়া করলে, কাকার সেবা যত্ন নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। তোর যে বাপ, সে বাপ কোনোদিন এই বিয়ে মাইনা নিব? আমি বাড়িতে যাই, আমার রান্না করা লাগবে। আচ্ছা থাক, হইছে। যাইবা তো ঠিকই, নাটক করলো একটু। কি রে, তুই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতে পারিস না? কেন আসিস না? তো কাকারে ভয় পাও? শরম কিসের? বাপ আর কাকা তো একই কথা। আমগো ভাই তাইদের নাকি তার শরম লাগে। তুই প্রত্যেক দিন আইসা আমার বাড়িতে খাইয়ে যাবি, আর তোর বাপের জন্য বাইরে নিয়ে যাবি। আমার তো কোনো ছেলে সন্তান নাই, তুই তোমার ছেলে। তোর যখন মন চায় তখন এই বাড়িতে আসবি। বাহ 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 বাহ, চমৎকার। রাস্তা থেকে লোক তুলে আনো সরে এখানে খাওয়ায় বিদায় করবা, এসব চলবো না। এরপরও কি প্রত্যেক দিন এসে আমার ভাত খেয়ে যেতে কইবা? আমার না জানে তুই ওই বাড়ি খাওয়ান আমার কেন খাওয়াইলি? হ্যাঁ, এটা তুমি কেমন কথা কইতেছো আব্বা? রিজিকের মালিক আল্লাহ। এই তুই আমার জ্ঞান দিতেছস? তুই আমার কি বুঝাইতেছিস? হ্যাঁ, কি বুঝাইতে চাস তুই? তুই ওই বাড়িতে যাইতে পারবি না। কেন যাইতে পারুম না? কি সমস্যা ওই বাড়িতে গেলে? তোমার ভাই কি ভালো মানুষ? এটা যাচ্ছ দান্দাবাজ প্রতারক ও মানুষ একটা। তোর মা তোর কোনোদিন শাসন করে না, আর আজকে আমি তোর গায়ে হাত তুলছি। বাদান রে, আমি আমার নিজের কন্ট্রোল করতে পারিনি রে বাজান। তুই মনে কষ্ট নিস না। তুমি এগুলো কি কইতেছো? তোমার কথা অমান্য করে ওই বাড়িতে যাওয়া আমার একদম ঠিক হয় নাই। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। না না, কি করছ তুই? আব্বা, আমি তোমার আর কাকারে এক লোকে করতে চাইতেছিলাম। আরে ওর কথা কইস না, ছোটবেলা থেকে এরকম। এই জন্যই গ্রামের কেউ এর পছন্দ করে না, সবাই আড়ালে হে নিন্দা করে। ঠিক আছে বাবা, কি মনে কষ্ট নিস না, তোর বাপরে মাফ করে দিস বাবা। যা বাবা, শুয়ে পড়। ওর এত বড় সাহস, ও আমার দান করবো? চাচা খামা খাইতে না তো। আসসালামু আলাইকুম। মুসলমানের জন্য সালাম দেওয়া হইতেছে সুন্নতের কাজ। কোনো মুসলমান যদি সালাম শুই না ও জবাব না দেয় তাহলে সেটা গুনার কাজ। আর আল্লাহ তাআলা তো অহংকার পছন্দ করেন না। যে শোনেন, আপনারে বলতেছি, কালকে যে মুক্তবে ভর্তি হবেন। আসসালামু আলাইকুম। দেখছো কত বড় একটা বেয়াদব। এখানে বেয়াদবের কি এলো কাকা? সে তো খারাপ কিছু বলে নাই, ধর্মের কথা বলছে। আমার কিন্তু ভালো লাগছে কাকা। আপনার ভাজিজা কিন্তু চায় আপনার দুই ভাইয়ের মধ্যে মিলমিশ করতে, কি কয় সে তোমারে? কিন্তু ও চায় আপনার দুই ভাই মিলেমিশে থাকেন। উদ্দেশ্যটা কি? ও তো শিক্ষিত পোলা, ওর জ্ঞানে গেছে, আপনার জ্ঞান কিচ্ছু না। আপনি দেখে কবিতার পেঁচ লাগাই দিলেন ভাই। সবাই যদি মিলেমিশে একাকার হয়ে যায় আমার দাম থাকবে? আচ্ছা, কি হয়েছে আবার একটু বুঝাই কন তো। আমার সম্পত্তি ভোগ করার পায়তারা চলতেছে। কেন তোমার সম্পত্তি ভোগ করবো? ওরে মারে, আমার সম্পত্তির উপরে অশুভ ছায়া পড়ছে। তোর আব্বা কি পাগল হয়ে গেছে? কি সব আবল তাবল কথা কইতেছে? আমি তোকে 3 বোন আর তোকে মার নামে সমস্ত সম্পত্তি লিখে দেবো। কি জানি আব্বারে কইছে, আব্বা মরে গেলে নাকি সম্পত্তির ভাগ তুমিও পাইবা। যাক, তাহলে তো ভালোই হইলো। তোর বাপের সম্পত্তির মধ্যে আমারও ভাগ আছে। আব্বা তো এটা মনে করতেছে যে তোমরা সম্পত্তির ভাগের লাগে আব্বার লগে সম্পর্ক ভালো করতে চাইতেছে। তুই আমার একটা কথা কইবা? কি কথা? তুই আমার পছন্দ করো না? তোরে পছন্দ না করার কি আছে? ভালোবাসা আমারে? চুপ করে আসো কেন? উত্তর দাও।
এটার পরিণতি কি হইব, কই যে দাঁড়াবো, তুই বুঝোস না এগুলা? তোর বাপ আমাদের এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। সম্পর্ক মাইনে না নিলে আব্বারে আমরা মাইনে নিব না। তুমি ভালো করে জানো আমি এক কথার মানুষ, আর বাপ যদি ভুল করে সন্তান হিসেবে এটা ধরাই দেওয়ার দায়িত্ব তো আমার।